চিকেন মানে হলো ছোট বড় সকালের খুবই পছন্দের একটা আইটেম। আর তা যদি হয় ঘরে বানানো তাহলে তার কোনো কথাই নাই। বসে আপনার রেস্টুরেন্টের স্বাদ পেলেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য চিকেন একটা রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে। আজকে চিকেন ফ্রাই করার জন্য আমি শুধুমাত্র লেগ পিসগুলোই নিছি। লেগ পিসগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন, আর না হলে আপনারা যে কোনো সময় যে মুরগিগুলো আনা হয় সেগুলোকে কিছুদিন জমায় রেখে তখন একসাথে করতে পারেন। এই যে এদিকে আমি মাংসের যে একটু মুড়টা সাইড আছে সেই জায়গাটার মধ্যে একটু চিড়ে নিলাম, তাহলে হবে কি ভেতরে আমার খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে। এতে করে আমার মশলা ঢোকার পরে একটা সুন্দর টেস্ট আসবে, ভিতরে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। এই ক্ষেত্রে আমি একটু রসুন নিলাম, একটু আদা বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, এরপরে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে একটু সব ধরনের গরম মশলাগুলো একটু দিলাম। এরপরে একটু গুঁড়া মরিচ দিলাম, হলুদ দিলাম, তারপরে আমি একটু সয়া সস দিয়ে দিলাম। তারপর আমি একটু টমেটো সস দিলাম, এরপরে একটু বারবিকিউ সস দিলাম। এটা অপশনাল, যদি না থাকে স্কিপ করতে পারেন। একটু তেঁতুলের সস দিলাম, তেঁতুলের সসটা দিলে সসগুলো দিলে একটা আলাদা সুন্দর টেস্ট আসবে। 2-4 চামচ একটু কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি উপরে খুব সুন্দর একটা লেয়ার হবে, আর খেতেও এক ধরনের ক্রিস্পি ভাব হবে। এই যে আমি এখন একটু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, বিশেষ করে একটু হাত দিয়ে ভিতরে মাখাবো, যেন একটু ভিতরটা কাঁচা না থাকে, সবগুলো মশলা যেন ভিতরে ঢুকে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা একটু আগে থেকে মাখিয়ে রাখতে পারেন, তা এতে হবে কি ভিতরের মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে আর খেতে অনেক টেস্ট হবে। আর যদি না থাকে তাহলে সাথেও ভেজে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি হাত দিয়ে সম্পূর্ণটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে আস্তে আস্তে করে কতক্ষণ রাখবো, যেহেতু আমার হাতে সময় ছিল যার কারণে আমি একটু ফ্রিজে রেখে দিলাম। কতক্ষণ মেরিনেট করার পরে আমি এগুলোকে আস্তে আস্তে ভাজার জন্য রেডি হয়ে গেছে। এই যে আমার চিকেনগুলোর কালারটা খুব সুন্দর লাগতেছিল। এই পর্যায়ে আমি চুলার মধ্যে তেল গরম করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। খুব একটা হাই হিটে ভাজবো না, যেহেতু চিকেন কিছু আমি ফ্রোজেন করে রাখবো, যখন মন যাবে তখন খাওয়া যাবে, সেই জন্য একটু ঘুরিয়ে ভাজবো সময় নিয়ে। যেহেতু এই চিকেনগুলো ঘুরিয়ে ভাজলে প্রতিটা ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ হবে আর খেতে খুব ভালো লাগবে। আমার মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর একটা কালার আসছে, দেখেই তো জিভে জল চলে আসতেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে চিকেনগুলো নামিয়ে নিব। খুব একটা বেশি ভাজা দরকার না, যেহেতু এগুলো ফার্মের মুরগি, খুব একটা সময় লাগে না ভাজতে। এই যে আমার চিকেনগুলো হয়ে আসছে, কালারটা খুব সুন্দর আসছে, যেহেতু উপরে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম একটা লালচে ভাব আসছে। আচ্ছা, আমার চিকেনগুলো হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। এই দেখেন আমি ঘুরে দেখাচ্ছি, প্রত্যেকটা অংশের ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ, বাস খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। যে কোনো সময় সন্ধ্যাবেলা আপনারা এটা তৈরি করে নিতে পারেন, খুব একটা বেশি সময় লাগে না। আর যারা বাচ্চার মারা আছেন এইভাবে ফ্রোজেনও করে রাখতে পারেন, যখন তখন বাচ্চার জন্য খেতে পারবেন। বাস এবার আমার চিকেন ভাজাটা হয়ে গেছে, আর এখন এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব একটা বেশি সময় লাগবে না। বাইরে থেকে কিনে খাওয়া থেকে এইভাবে স্বাস্থ্যসম্মত খানি খেলে আসলে সবারই ভালো লাগবে, আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।